গতকালই ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে লালবাজার তলব করেছিল তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে। যদিও সেই তলব তিনি এড়িয়ে যান। এবার আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। গ্রেপ্তারির আশঙ্কা করছেন তিনি। গ্রেপ্তারি এড়াতেই নিরাপত্তা চেয়ে মামলা, হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর রায়। আগামীকাল মামলার শুনানি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শরৎ তরফদার। শরৎ, কি খবর রয়েছে? এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা জানি যে আরজিকর কাণ্ডে তিনি যে পোস্ট করেছেন সেই পোস্টের পরিপ্রেক্ষিতে লালবাজার গতকাল তাকে একই দিনে দুবার তলব করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি যে অসুস্থ, দিল্লির এমস ডাক্তারের প্রেসক্রিপশন তিনি পাঠিয়েছেন, তিনি সুস্থ হলেন, যাবেন, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল আবারও বিকেল 5:30টার পর তাকে তলব করা হয়েছে। কিন্তু আজকে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং নিরাপত্তা চেয়ে এবং গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মামলা দায়ের করার অনুমতি, আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা কলকাতা হাইকোর্টে। সৌম্যজিৎ, ধন্যবাদ শরৎ। হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর রায়। গ্রেপ্তারি এড়াতেই নিরাপত্তা চেয়ে মামলা দায়ের তৃণমূল সাংসদের। আগামীকাল মামলার শুনানি। আমরা এর আগেই দেখেছিলাম লালবাজার তাকে তলব করেছিল, কিন্তু সেই তলব তিনি এড়িয়ে যান। গ্রেপ্তারির আশঙ্কা করছেন, তাই গ্রেপ্তারি এড়াতেই নিরাপত্তা চেয়ে মামলা, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।